আমি একজন প্রবাসী। ছুটিতে বাড়িতে এসে যখনই বললাম আমি আর বিদেশ যাব না, কি হলো তখন ফ্যামিলির সবার? হাই হাই, সোনার হাঁস তো ডিম পাড়া বন্ধ করে দিচ্ছে। বিদেশ থেকে তোমার অ্যাকাউন্টে যে টাকাগুলো পাঠাইছি ওখান থেকে আমার কিছু টাকা দাও, আমি একটা ফোন কিনে আমার অন্যান্য কাজ আছে। কি কইলে? লাখ লাখ টাকা আছে তোমার অ্যাকাউন্টে, 4,000 টাকা আছে, এটা কি? তোর কে কইছে এগিন করতে? ইয়ার জি গেছো প্রবাসীকে কষ্ট কে বুঝে না। তোমরা যদি বুঝতে বিদেশ থাই আমরা কিভাবে টিয়া কামাই, তো বুঝতে টিয়া কেন্দ্রে করতো। ছোট ভাইয়ের গাড়িটা তো ঠিক আছে, দেই কি অবস্থা। না গাড়ি তো ঠিক আছে। এই তাহসান, এই চাবিটাতে তো ভাই একটু বাজার থেকে আসি করে। এ করে এই চাবিটাতে তো হাগল গায়ে দিতাম, গায়ে যদি হতনি মারি টারি দেন, যদি কোনো মারি টারি দেন হরাই গাইলে মুখতুন আই তো শুনছি আর বিদেশ যাইতেন না। তাছাড়া না জীবন চালাইছেন ব্যাঙ্গা এনে তো কোনোদিন হুন্ডা মুন্ডা চালান না। না ভাই এত বড় রিক্স লইতাম পারতাম না। যান যান রাস্তা যাওয়াটা একখান ডাকি অর্ডার করে চলে যান, গাড়িটা নিয়ে না খামাগা। ভাইয়া কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে রে। কিছে আমি তো একখান গাই কিনু, মার একখান গাই পছন্দ হয়েছে বুঝছেন নি। ও নাটিয়া লাগবে 30,000। কি কস ভাই? তো দুদিন আগে বাড়িতে বেতনের টাকা ফাটা দিছি, ভাইয়ের কাছে তো এই মুহূর্তে কোনো টাকা পয়সা নাই। দেন না ভাইয়া, ব্যবস্থা করে দেন, দিলে ভালো হইব। আচ্ছা ঠিক আছে, তাইলে অগ্রিম কিছু টাকা হলে আমি তোর লাই ফাটা দিছি বুঝলি। ফ্রি ফায়ার খেলস? ইয়ালাই তো কিরে হলাই কথা শুনে না খেলে তো দাদা কোনাই হাতে না দেখছি না ক্যাসিনো খেলে। ও তাহলে দাদা ক্যাসিনো খেলে নাতে ফ্রি ফায়ার খেলো কেন? মোবাইল দে, যা তোর মতো মোবাইল জমাতে যা 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 তোর ক্যাসিনো বার করি। একটা ভিডিও তো পাইলাম না, হায় হায় ঠিক করলাম আমি। বাবা কি কারণে আনি? আরে সামান্য একটু আজান দিছে, নামাজ পড়তে যান। যামনি আপনি বলো মোবাইলে ক্যাসিনো ট্যাসিনো খেলেন? না না একটু সময় কাটাই আর কি, একটু সময় কাটাই। একটু সময় কাটান, সময়টা মানে একটু ইয়ে করি একটু। তো নামাজ টামাজ পড়বেন না? আরে আমাদের কোন জিনিসের কি অভাব আছে নাকি? কি নামাজ হবো? নামাজ হবো গরিব বুইয়া দুই হোক যা আছে এগুলো হইব, আমরা কি নামাজ পড়বো? আমাদের কি কোন জিনিস কমিয়েছে নি? হ্যাঁ তখন আপনার টাকা পয়সা আছে দেয়, আপনি বুঝে নামাজ পড়বেন না, এটা কোনো কথা হইলো? তুমি তো প্রত্যেক মাসে মাসে টাকা বাড়াও, আর অসুবিধা কি? কোন দিকে অসুবিধা আছে নাকি? তখন আমি তো এবার টাকা পয়সা তেমন একটা আনতে পারি না, আমার একটা সমস্যা হয়েছে, সমস্যার কারণে টাকা পয়সা আনা হয় নাই। আর আমার হাতে যে ফোনটা আছে না, ফোনটা তো অনেক পুরানো হয়ে গেছে, অনেক যে পুরো বাদ হয়ে গেছে। এখন টাকা পয়সা তো মনে করেন যা ছিল আগেই ফাটা দিছি। এখন আইসি বাড়িতে সবাই সব কিছু আনতে আনতে আমার টাকা শেষ হয়ে গেছে বুঝছেন। এখন একটা নিজের ফোনটা পর্যন্ত কিনতে পারি না, কিছু টাকা দেন আমার। টিয়া তো আইন জানে মোদি দোয়ারে কত টিয়া দেন হয়েছি, মানে দান খাইয়ালার আমার। এখন তুই আবি ভাই, তুই টাকা দিবি, তুই আল্লাহ করে ছবি নাও। আরে তুই বুঝি আল্লাহ এখন বিদেশে তো নাই মজা করো। আরে আমাদের এগুলি দেখো, জায়গা জমি গাড়ি বাড়ি বইস করু, এটা কি আমাদের নি? এটা তো আমাদের না। খালি তুই এটা চিন্তায় আছ আর এটার ফলো মানে করো। এগুলো কার? এগুলি মান্যের, এনে খালি দেখলে হইব নাকি? না যা তুই কি কস, এখন তুই বিদেশে তো নাই, এখানে একটা ছবি জানাচ্ছে, ছবি দেখছ কি? ছবি দেখছ তুই? এখন আছেন বিদেশে তুই টিয়া দিবি, পয়সা দিবি, বাজার করো, তারপরে আনো দামো কিছু আনো, বাজার আনো, তুই আর কাছে টিয়া যা বাইচানি কেন আছে কি? এখন আর বাজারে যাই, তুই চা খাতা করলাম, খাতা দোয়ানে। আচ্ছা আপনার টাকা দেওয়া লাগবে। ওনারা একটু দোয়ানে। পরিবারের বিভিন্ন লোকের কাজ কারবার আমার খুব অতিষ্ঠ করে তুলছে। শীঘ্রই আমার একটা নাটক করতে হবে, একটা অভিনয় আমার করতে হবে। গেলাম রে। কি হয়েছে? গেলাম রে। কি হয়েছে তোমার? এনে বইও, তোমারও তো শুনে নাও, এবার বিদেশ তো না এবার আগে আমার কঠিন একটা রোগ হয়েছে, যার কারণে কোনো টাকা পয়সা আনতে পারি নাই। আমি আর বেশি দিন
বাঁচুম, কিন্তু আমি রুগী হয়ে বাঁচুম, আমার অবস্থা খুব খারাপ, কাম কাজ আর করতে পারতাম না, বুঝছো? আহারে আমার আগে কোন এ হুন না হুন, তোর ভাইয়ের বই ওপেন করে একটা রোগ হয়েছে বুঝছো, এর আশেপাশে যাচ্ছে তোর এই রোগ হইব, খবরদার তোর বাপের তখন গন্ধ ছিল বুঝছো। ঠিক আছে। কি ব্যাপার বুঝলাম না, একটা ফলাফল আমার কাছে আইয়ে না, ঘটনা কি? এ মারো এদিকা এদিকা, কিরে বেড়া এই তুই আব্বার কাছে আইস না কিনলি? আমি মানা করতে চাইতেন না। আমরা প্রবাসীরা ফ্যামিলির মুখে হাসি ফোটানোর জন্যই প্রবাস জীবন বেছে নেই। আমরা অনেক কষ্ট করি, আর সেই কষ্টে উপার্জিত টাকা দেশে পাঠাই। সেই কষ্টে উপার্জিত টাকা কিভাবে ব্যবহার করা হচ্ছে, আমাদের সকলের উচিত মরবার আগে গিয়ে একবার মরে দেখে আসা যে ফ্যামিলি আমার জন্য কি ভাবছে।